নমস্কার বন্ধুরা, আপনি জীবনে কখনো হাল ছাড়বেন না, এই প্রেরণামূলক উক্তির ওপরে কিছু গল্প রয়েছে। তারই একটি গল্প আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। একসময় এক রাজা ছিলেন। তার অনেক হাতি ছিল। তাদের একজন ছিল অত্যন্ত শক্তিশালী, বাধ্য এবং যুদ্ধে দক্ষ। হাতিটি অনেক যুদ্ধে রাজার সাথে গিয়েছিলেন এবং রাজার প্রিয় হাতি ছিলেন। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে হাতিটি বৃদ্ধ হয়ে যায় এবং যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না। রাজা তার যত্ন নিলেন এবং তাকে আর যুদ্ধে নিয়ে যাবেন না, এটাই সিদ্ধান্ত নিলেন। এখন হাতি অবসরে ছিল। একদিন হাতি পাশের পুকুরে জল খেতে গেল। হঠাৎ পুকুরের গভীর কাদায় তার পা গেল আটকে। হাতি অনেক চেষ্টা করেও পুকুর থেকে উঠতে আর পারল না। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে সেখানেই বসে রইলেন। ভৃত্যেরা যখন লক্ষ্য করল যে হাতিটি নিখোঁজ, তারা তাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে এবং শীঘ্রই তাকে পুকুরে খুঁজে পায়। রাজার কাছে হাতি আটকে পড়ার খবর পৌঁছায়। রাজার সাথে অনেক লোক সেখানে জড়ো হয়েছিল এবং সেই কর্দমাক্ত পুকুর থেকে হাতিটিকে বের করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ ছিল। অনেক চেষ্টা করেও পুকুর থেকে হাতিটিকে কিন্তু আর বার করা গেল না। এখন সবাই আশা হারাতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছিল যে জায়গাতে, তারই পাশ দিয়ে সেই সময় গৌতম বুদ্ধ যাচ্ছিলেন। লোকেরা তার কাছে গেলেন, তাকে সাহায্য চাইলেন। গৌতম বুদ্ধ হাতিটির খোঁজখবর নেন এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছান। রাজা বুদ্ধকে আসতে দেখে বুদ্ধকে অনুরোধ করে বললেন, দয়া করে আমার হাতিটিকে উদ্ধার করতে সাহায্য করুন। এটি আমার প্রিয় হাতিদের মধ্যে একটি, যে তার দক্ষতা ও সাহসিকতা দিয়ে আমাকে অনেক যুদ্ধে জিতিয়েছে। দয়া করে কিছু করুন, আমি তার জীবনের এই করুণ শেষটা দেখতে পারছি না আর। ঘটনাস্থল পরিদর্শন করে বুদ্ধ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপরে রাজাকে বললেন, যুদ্ধের ঢোল ও শিঙা নিয়ে আসা হোক। হাতির চারপাশে যুদ্ধের ঢোল ও তুলি বাজানো উচিত। রাজা তার ভৃত্যকে ঢোল ও তুলি আনতে বললেন এবং শীঘ্রই আকাশে ঢোল ও শিঙার আওয়াজ বেজে উঠল। হাতি যুদ্ধের ঢোল ও শিঙা শোনার সাথে সাথে হাতির অভিব্যক্তিতে পরিবর্তন আসে। এটি হাতির মনোভাবের মধ্যে স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। সে উদ্দামে শিঙা বাজিয়ে গর্জন করতে লাগলো, যেন সে যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছে। এই ভেবে সে কাদা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। তার পরের মুহূর্তেই সে কাদামাখা পুকুর থেকে বেরিয়ে আসলো। যা দেখে সেখানে উপস্থিত সবাই বিস্মিত। তারা বুদ্ধকে জিজ্ঞেস করলেন, এটা কি অলৌকিক ঘটনা? আমরা অনেক চেষ্টা করেও তো তাকে বার করতে পারলাম না, কিন্তু এখন হাতি নিজে থেকেই বেরিয়ে এসেছে। এটা কিভাবে সম্ভব? বুদ্ধ বললেন, হাতির দৈহিক ক্ষমতার তো অভাব ছিল না, আমরা শুধু তাকে অনুপ্রাণিত করতে পারিনি। কারণ হাতি আগে যুদ্ধে যেত, কিন্তু এখন আর সে যেতে পারে না। অতএব তার ইচ্ছা এবং চেষ্টা দুটোই সে হারিয়েছে। ড্রাম আর টেম্পোটের ব্যবহারে তাকে উদ্দাম ফিরতে সাহায্য করেছে, আর এইভাবে সে নিজে নিজেই কর্দমাক্ত পুকুর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা যদি আমাদের জীবনে দেখি, আমরা দেখতে পাবো যে অনেক সময় আমরা ইতিবাচক চিন্তা করা বন্ধ করি এবং উৎসাহ হারিয়ে ফেলি এবং তারপরে আমরা আবার সমস্যায় আটকে যাই। ইচ্ছাশক্তি এবং উদ্যমের অভাবের কারণে কখনো কখনো আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলির কাছে ঝাঁপিয়ে পড়ি। আমাদের জীবনের সেই সময়গুলোকে মনে রাখতে হবে যখন আমরা প্রতিকূলতাকে জয় করেছিলাম। আমাদের অতীতের সেই মুহূর্তগুলি থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং আমাদের উৎসাহ ফিরে পেতে হবে। এইভাবেই আমাদের উদ্যম ও আশাবাদ পুনরুদ্ধার করা, সমস্যা থেকে নিজেকে বের করার সমস্ত রকম প্রতিক্রিয়া আপনার নিজের মধ্যেই চলে আসবে। অতএব হতাশাকে নিজেকে আচ্ছন্ন করতে দেবেন না, সর্বদা ইতিবাচক মনোভাব রাখুন। এটি জ্ঞানের কথা, এটি অনুপ্রেরণামূলক কথা। গল্পটা এই অবধি শেষ বন্ধুরা। গল্পটা দেখার জন্য ধন্যবাদ। আশা করব আগামী গল্পে আবার দেখা হবে। নমস্কার।